হ্যালো গাইস, আমাগো হেসেলের আরও একটি নতুন রান্নার রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমাদের রেসিপি বেসনের বড়া তুলে আলু দিয়ে ঝোল। তো তার জন্য আমরা এখানে আলু, আদা ও কাঁচা লঙ্কা নিয়েছি। দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে তোমরা আলুটা আগে ভাপ দিয়ে ফেলে নিতেও পারো, আমি ফেলিনি। তো অন্যদিকে আমি বেসনটা গুলে নিই। তো তার জন্য আমি বেসন নিয়েছি 4 চামচ মতো, তাতে লবণ, একটু জিরের গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারো না দিতেও পারো, তারপরে হলুদ গুঁড়ো আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে আগে শুকনো জিনিসগুলো মিশিয়ে নিয়ে তার উপর জল দেব। দেখো জলের পরিমাণটা এখানে একটু দেখে দেবে, একদম পাতলাও করে দেবে না, আবার ঘনও করবে না। আমার জলের পরিমাণটা একবারেই একদম পারফেক্ট হয়ে গেছিলো। এখানে কিন্তু তোমরা ভালোভাবে বেসনটা ফেটিয়ে নেবে, নয়তো বড়াটা যখন ঝোলে দেব তখন বড়ার মধ্যে কোনো ঝোল ঢুকবে না, মানে একদম শক্ত হয়ে যাবে। তো তার জন্য ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, অন্যদিকে আমি আদাটা গ্রেট করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তারপর আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর যে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম সেটা বড়ার আকারে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো দিয়ে নেব। তো দেখেছো কেমন অল্প অল্প করে ফুলতে লেগেছে। তো এরপর আমি একে একে বড়াগুলো সব উল্টে নেব। এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বড়াটা তুলে নেব। তো দেখো আমি একটা বাটির মধ্যে তুলে ভালোভাবে রেখে দিচ্ছি পাশে। এই যে পাশে তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে যে তেলটুকু ছিল সেটাতে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ও তারপরে যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ভেজে নেব। তোমরা এখানে ঝাল মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। আলুটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ও অন্যদিকে আদাটা যে গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে একটু জিরে গুঁড়ো মিশিয়ে নিয়ে একসাথে গুলে নিয়েছি। দেখো আলুটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে যে আদা জিরে পেস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভাজার পরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন লবণ, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে তরকারি। একটু পরিমাণে জল দিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও, যাতে কোনো রেসিপি দিলেই তোমাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশনটা একদম আগে চলে যায়। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর জলটা অল্প একটু শুকিয়ে এসেছে, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে, নয়তো আদার কাঁচা গন্ধটা যাবে না। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা অনেকটাই বেশি রাখবো, কারণ বড়াগুলো ঝোলে দিলে একদম জল টেনে নেবে, তখন একদমই ঝোল থাকবে না। দেখো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো এই যে 2-5 মিনিট ফোটার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখো ওপর থেকে খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর আরও 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। তোমরা এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামই রাখবে। আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম। এই যে ঢাকনা খুলতেই দেখো ঝোলটাও অনেকটা মরে এসেছে। এরপরে আমরা উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখো আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ও বড়াটাও খুব সুন্দর ঝোল ঢুকে গেছে। এই যে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নিচ্ছি। এবার একটু ফুটিয়ে নামিয়ে নিয়েই একদম রেডি হয়ে যাবে আজকে আমাদের বেসনের বড়া তুলে আলু দিয়ে ঝোল। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে জানিও, ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো আমার পেজটি ফলো করে দিও। খুব শীঘ্রই আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।